সদাই অচেতনে থাকে আমি কেমনে যাব ভবের হাটে আমি কেমনে যাব ভবের হাটে কেমনে যাব ভবের হাটে ওরে বঞ্চনা পাখিটি আমার সদাই অচেতনে থাকে আমি কেমনে যাব ভবের হাটে আমি কেমনে যাব ভবের হাটে শুনেছি মন সেই হাতে সুস্বভাবে যেতে হবে শুনেছি মন সেই হাতে সুস্বভাবে যেতে হবে শুনেছি মন সেই হাতে আমার মন যদি অচেতন থাকে কেমনে যাব মাওলার বাটে আমার মন যদি অচেতন থাকে কেমনে যাব মাওলার বাটে আমার মন যদি অচেতন থাকে কেমনে যাই মাওলার বাটে আমার মন আমি কেমনে যাব ভবের হাটে আমি কেমনে যাব ভবের হাটে আমার মনের মাঝে গোলক ধান্দা লোভ লালসে করেছে অন্ধা ও মনের মাঝে লোভ লালসে করেছে অন্ধা আমি হইব কি আর মাওলার বান্দা শুইলে কি আর সোনার হাতে আমি হইব কি আর মাওলার বান্দা শুইলে কি আর সোনার খাটে হইব আমি হইব কি আর
ভবের হাটে আমি কেমনে যাব ভবের হাটে ওরে মন পাখিটি আমার সদায় চেতনে থাকে মন পাখিটি ও মন চোরা পাখিটি আমার সদায় চেতনে থাকে আমি কেমন ভবের হাটে এই দরবারটা ভাগ্য হয়েছিল আর একবার আসার আমার জহির পাগলের সাথে। ওই সময়ে গান ভালো করতে পারি নাই, এই সময় একেবারে তার চাইতেও খারাপ। তবুও ভালোবাসার টানে আমাকে দয়াল ফিরোজ চান আমার গোলাম কবির ভাই ডেকেছেন। আমার মনে হয় অনেকে গান লিখে, আমি তাকে খুশি করার জন্য বলছি না। আমি ক্ষুদ্র জ্ঞানী, আপনারা যারা আসছেন আপনাদের পায়ের নিচে যে ধুলাকণা পড়ে থাকে সেই ধুলা সমানও হতে পারি না। তবুও ঘটে একটু সামান্য জ্ঞান হলো মালিক দিয়েছে। এই যে আপনার আমার ভিতরে একটা মন আছে না? বিশ্বাস করেন এই মনটাকে শান্ত করা কিন্তু কোনো সহজ সাধ্য ব্যাপার না। আপনি যার সাথে আপনার স্ত্রী একই সাথে শুয়ে আছেন একটা ঘরের মধ্যেই, দুইজন দুইজনকে বুকে জড়িয়ে ধরে, কিন্তু আপনার স্ত্রীর মনের মধ্যে কি আনাগোনা করতেছে আপনি জানেন না। জানেন আপনার মনের মধ্যে কি আছে, কি আনাগোনা করতেছে আপনার স্ত্রী জানে না। আপনি আছেন, আমার ফিরোজ শাহ বাবা এখানে আছে, কিন্তু একটা মুহূর্তের চাইতে অধিক কম সময়ে মনটা চলে গেছে আমার গালিমপুর ও দয়াল আফাত চাঁদের কাছে। এজন্য ভাবিক কবি, প্রেমিক কবি, সাধক কবি চূড়ামণি পাগল বিজয় সরকার বলেছে, পুরা মনের সাথে পারলাম না। সে যে পঙ্খিরাজ ঘোড়াতে চড়ে ছুটে চলে দিনগামী, পুরা মনের সাথে পারলাম না। ঘুরে ঢাকার শহর মহানগর, কলকাতা, বোম্বে, চীন, জাপান, রাশিয়া, জার্মান, ইংল্যান্ড, কলম্বে, ঘুরে স্বর্গ মত্ত অবিলম্বে, এমনি সে দ্রুতগামী, পুরা মনের সাথে পারলাম না। এই মনকে যারা বাঁধতে পারলো দয়াল প্রেমের রশি দিয়া, দয়ালের ভাবের রশি দিয়া, দয়ালের প্রেমের রশি দিয়া যারা মনকে বাঁধতে পারলো, তারা জ্ঞানকে জাগৃত করলো। আর জ্ঞানে হয় আউলিয়া, অজ্ঞানে দেউলিয়া। জ্ঞান নাই যার, তার কোনো সাধন ভজন কিছুই নাই। খারাপ কাজ করতে গেলেও মানুষ জ্ঞান খাটায়া করে, কিন্তু ওই কাজটা যদি খারাপ কাজে না কইরা, জ্ঞানটা না খাটায়া কোনো ভালো কাজের মধ্যে জ্ঞানটা খাটাইতো, তাহলে তার জ্ঞানটা স্বচ্ছ হইতো। স্বচ্ছ হইতে হইতে এক সময় পরিপূর্ণ, পরিশুদ্ধ, পরিপূর্ণতা পেয়ে জ্ঞান চৈতন্য তার জাগৃত হয়ে যাইত, মন তার জ্ঞানের কাছে বাধা পড়ে যাইত। আমার ফিরোজ শাহ ভক্তদেরকে মেসেজ দেওয়ার জন্য, বলার জন্য বলছে, এই মনকেই পারলে তুমি বাধার চেষ্টা করো। পাগল ফিরোজ শাহ কয়, আবুজ পাখি কোন সাধনে তোমায় বাঁধি, ফিরোজ শাহ কয়
ভবের হাটে আমি কেমনে যাব ভবের হাটে থাকে আমি কেমনে যাই ভবের হাটে আমি কেমনে যাই ভবের হাটে আমি কেমনে যাই ভবের হাটে কেমনে যাই ও ভবের হাটে